পরিশোধই করতে পারবেন না, এইরকম মোহর করা যাবে না। দরকার পড়লে সেখানে বিবাহ করারই দরকার নেই, চলে আসবেন, কারণ এটা আবার আদায় করতে হবে, এটা আমার হক। অনেক অনেক জায়গায় এখন এই মোহরের অর্থটা পরিশোধ করা হয়। আমি নিজে বিবাহ পড়িয়েছি, মোহরের অর্থ পরিশোধ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মোহর করছে, সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিছে। সুবহানাল্লাহ। কোন নিয়াত করবেন এরকম মোহরানা পরিশোধ করার জন্য। এখন 10 লাখ টাকা মোহর বান দিল, এই 10 লাখ টাকা পরিশোধ করা একটা পুরুষের দ্বারা সে 8,000 টাকা বেতন পায়, কিভাবে এটা পরিশোধ করবে? এটা সম্ভব? এই জন্য মনে রাখবেন, যারা বিবাহ করেন নাই, ছেলেদেরকে বিবাহ দেন নাই, যেখানেই বিবাহ হোক, মোহরটা যেটা ধার্য করবে অবশ্যই আপনার সাধ্যের মধ্যেই থাকা লাগবে। কথা বোঝেন নাই ভাইরা আমার? মেকদারুল মোহর, স্ত্রীর সবচেয়ে বড় হকের নাম হলো মোহর। সমস্ত টাকা বাকি, মাত্র 2,000 টাকা পরিশোধ করছে। এবার বাসর ঘরে বিবি খাটের মধ্যে বসে আছি, যুবক স্ত্রীর কাছে যায় না, কারণ আলেম ওলামারা ওয়াজ করছে যে মোহরের অর্থ পরিশোধ না করলে স্ত্রীকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখা যাবে না, এই জন্য স্ত্রীর কাছে আর যায় না। এখন স্ত্রী বসে বসে চিন্তা করতেছে, কি ব্যাপার, বিবাহ হলো আমার, বাসর আজকে আমার, স্বামী কেন আমার কাছে আসেন, আমাকে কি পছন্দ হয় নাই? দীর্ঘক্ষণ অতিক্রম হবার পর স্ত্রী নিজেই শরম লজ্জা ফেলা এই স্বামীর কাছে এসে ডাক দিয়ে বলে, কি ব্যাপার স্বামী, আপনি আমার কাছে আসেন না কেন, আমাকে কি পছন্দ হয় নাই? স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, কথা টইছে না, আলেম ওলামারা ওয়াজ করেছে, মসজিদের হুজুর বয়ান করেছে, মোহরের অর্থ যদি তোমাকে আমি পরিশোধ না করে দেই, আর তুমি যদি খুশি মনে মাফ না করে দাও, তোমারে আমি ছুঁইতে পারবো না, তোমারে দেখতেও পারবো না, আর যদি দেখি, যদি তোমারে ধরি, তাহলে কিয়ামতের দিন আমারে জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। তুমি যদি মাফও না করো আর আমি যদি পরিশোধও না করি, তখন স্ত্রী কয়, আপনারা আমি মাফ কইরে দিলাম খুশি মনে। আসলে কি প্রকৃতপক্ষে তখন স্ত্রী মাফ কইরে দেয়? যদি মনে করেন যে মাফ করে দিছে ভুল, যারা বিবাহ করছেন আজকে বউকে তালাক দেওয়ার চিন্তা ভাবনা করেন, দেখবেন যে ওই মোহরের টাকাটার দাবি আগে করবে। কথা ঠিক না ব্যাঠিক? বিবাহ যারা করছেন, আমি তালাক দেওয়ার কথা বলতেছেন, একটা উদাহরণ স্যাম্পল বলতেছি, নিয়াত করেন যে আজকে আমি বিবিকে ছেড়ে দেবো বা তালাক দেব, দেখবেন যে ওই মোহর কত ধার্য করা হয়েছিল ওইটা দাবি আগে করে বসে থাকবে। যদি বলেন, বিবিরে তুমি না আমার বাসর ঘরে মোহরের টাকা মাফ করে দিছ, তখন ওই বিবি কইবে যে ওইটা মাফ হইল, বাসর ঘরে আমি নতুন অবস্থায়, নতুন নতুন যদি কোনো রাগী মহিলা হয়, দরজাল মার্কাও মহিলা হয়, নতুন নতুন কিন্তু ভালো থাকে। কথা ঠিক না? উপায় না পাইয়া তখন মাফ করে দিছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে মাফ হয় না। এই জন্য মোহরের অর্থটা দিতেই হবে। আপনি চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, প্রত্যেক মাসে বিবিকে 1,000 টাকা করে দেন। যদি আপনার 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা মোহর ধার্য করা হয়, প্রত্যেক মাসে যদি 1,000 টাকা করে আপনি দেন, 14-15 বছরে দেখবেন যে মোহরের অর্থটা পরিশোধ হয়ে যাবে। প্রত্যেক মাসে 1,000 দিলে 12 মাসে 12,000, এইরকম 14-15 বছর বয়সে 1,000 টাকা করে যদি আপনি দেন, প্রত্যেক মাসে মোহরের অর্থ শেষ হয়ে যাবে। একবারে দিতে পারতেছেন না, প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেন, অবশ্যই মোহরানা পরিশোধ করতে হবে। এটা হলো কার? স্ত্রীর বড় হক। এই হকটা কি আমরা আদায় করেছি ইনশাল্লাহ? যারা করি নাই চেষ্টা করব ইনশাল্লাহ। ভাইরা আমার, এবারে আসুন স্ত্রীর 2 নম্বর হক হলো স্ত্রীকে পর্দার ভেতরে রাখতে হবে। স্ত্রীকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ দিতে হবে। অনেক পুরুষ আছে নিজেও নামাজ পড়ে না, স্ত্রীকে নামাজ পড়ার তাগিদ করে না। আমি তো নিজেই নামাজ পড়ি না, আবার স্ত্রীকে কিভাবে নামাজ পড়ার কথা কই? কথা ঠিক না? অনেক পুরুষ আছে নিজে নামাজ নাই, স্ত্রীরও নামাজ নাই। আমার বন্ধুগণ, স্বামী হিসেবে স্ত্রীকে এই দায়িত্বগুলো হক আদায় করতে হবে যে বিবি রে, তাহাজ্জুদের নামাজ পড়বা, এরপরে হলো
তুমি সোমবার বৃহস্পতিবার এটা হলো নফল রোজা রাখবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা। যে স্ত্রী তাহাজ্জুদের নামাজের পর কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বন্ধুগণ, ওই শ্বশুর বাড়ি থেকে মেয়ের নামে কখনো দুর্নাম আসবে না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু কিছু পুরুষ আমরা আছি যে এত সুন্দর একটা বিবাহ করলাম, ও তালি পায় না যে বউকে রাখবে কোথায়। বিভিন্ন অনুষ্ঠানে যদি বউকে নিয়ে যায়, বাসার মধ্যে নিজের কাছে যেমন তেমন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর কাছে বানায় দেয় আনকমন। মেকআপ পরিধান করায় বিভিন্ন সাজসজ্জা কইরা একবারে অনুষ্ঠানের মধ্যে নিয়ে যায়, সমস্ত পাবলিককে দেখায় যে দেখো আমার বউটা কত সুন্দর। এতে কি পর্দা রক্ষা হলো? কি কথাগুলো খারাপ লাগতেছে ভাই? এরপরে অনেক যুবক আছে বিবাহ করেছে নতুন সুন্দর স্ত্রী, যা আমি একা কেন দেখবো, ফেসবুকে প্রত্যেক দিন একটা করে বিবির ছবি স্ট্যাটাস দেয়। এমন যুবক আছে না নাই? বিবাহ করেছে সুন্দর, যে আমি একা দেখবো কেন, গোটা পৃথিবীর মানুষ দেখুক, ফেসবুকে সুন্দর একটা বিবির ছবি স্ট্যাটাস দেয়, ফেসবুকে লিখে দেয় যে আমি নতুন বিবাহ করলাম আমার সুন্দরী বউ। মনে রাখবেন, ফেসবুকের মধ্যে বেগানা, ফেসবুকের মধ্যে মহিলাদের ছবি ছেড়ে দেওয়া, স্ট্যাটাস দেওয়া হলে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ এই ফেসবুকে যখন আপনি চেহারাটা, আপনার বিবির ছবি, একজন মহিলা মানুষের ছবি যখন ছেড়ে দিচ্ছেন, দুনিয়ার সমস্ত মানুষ দেখতেছে। আর সমস্ত মানুষের, সব মানুষের তো মন মানসিকতা সমান না। ওই মহিলাটাকে কেউ মায়ের শুরুতে দেখতেছে, আবার কেউ বোনের শুরুতে দেখতেছে, আবার কেউ বিবির শুরুতেও দেখতেছে, আবার কেউ প্রেমিকার শুরুতে দেখতেছে। কথা কোন ঠিক না ব্যাটি? এই জন্য খবরদার যুবক ভাইয়েরা যারা আছো, এই ভুলটা কখনো করবে না। এটা গুনায়ে জারিয়া। আপনি মরে গেলেন, ফেসবুকে কিন্তু এই ছবিটা থেকে গেল, যতদিন থাকবে, যত লোক দেখবে, আপনি মরার পর আপনার কবরের মধ্যে গুনাহ ঢুকবে। কথা বোঝেন নাই? এই জন্য স্বামীর স্ত্রীর হক হলো স্বামী আদায় করবে। 1 নম্বরে হলো পর্দার ব্যবস্থা করবে। আমার বন্ধুগণ, প্রয়োজনে বাহিরে পাঠাবে, কিন্তু পর্দার সহিত। যখন তখন বেপর্দা কইরা জনগণের সামনে প্রদর্শন করা যাবে না। খালাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, এদের সামনেও পর্দা করার বিধান আছে। আমার বন্ধুগণ, অনেক মহিলার তেরামো কইরে কয় যে সে তো আমার স্বামীর ভাই, দেবর, তার কাছে কি পর্দা করা লাগবে। মনে রাখবেন, দেবর হলো মৃত্যু সমতুল্য, ভয় করতে হবে। দেবর, দুলা ভাই, খালাতো ভাই, এদের সামনে পর্দা অবশ্যই করতে হবে। কারণ মহিলাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হলো আল্লাহ পুরুষের জন্য আকর্ষণ বানায়া দিয়েছে। মহিলাদের কণ্ঠটাও পর্যন্ত আকর্ষণ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন মহিলা খুব সুন্দর কণ্ঠে কথা বলতেছে, আপনার মনের মধ্যে কল্পনা জাগতে পারে যে ইস কতটা সুন্দর কণ্ঠ রে, কত জানা জানি যে চেহারাটা কত সুন্দর, পাইলে যে কি করতাম আরে, এইরকম মনের মধ্যে কল্পনা জাগতে পারে। এই জন্য মহিলাদের কণ্ঠটাও পর্যন্ত পর্দা করতে হবে। প্রয়োজনে বেকায়দায় পড়ে যদি কোনো পরপুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, অবশ্যই ওই মহিলা কর্কশ ভাষায় কথা বলবে। কথা বুঝতেছেন? কর্কশ ভাষায় কথা বলবে, যেন কথার মধ্যে কোনো আকর্ষণ সৃষ্টি না হয়। অনেক মহিলা, আমার ভাইরা, স্বামী বিদেশে, অনেক মহিলা ফেসবুক মেসেঞ্জারে, এরপরে হলো ইমোতে, হোয়াটসঅ্যাপে অন্য পরপুরুষের সঙ্গে লিখে লিখে কথা বলে সময় কাটায়। স্বামী বিদেশে অন্য পরপুরুষের সঙ্গে মেসেজ করতেছে, সেটিং করতেছে। এই সেটিং করতে করতে এক পর্যায়ে প্রেমের রূপ নিয়ে নেয়, গভীর সম্পর্কে জড়িয়ে যায়। আমার বন্ধুগণ, এইরকম কথাবার্তা হতে হতে এক পর্যায়ে পরকীয়া নামক জঘন্য পাপাচারে লিপ্ত হয়ে যায়। পরকীয়া, যতগুলি যে পরকীয়ার বিভিন্ন সংবাদ ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে,
ভালো করে খুঁজে দেখবেন যেই মেয়ে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছে হয়তোবা তার স্বামী বিদেশে, হয়তোবা তার স্বামী নেই। এই জন্য খুব সাবধান, স্ত্রীকে অবশ্যই পর্দার ভিতরে রাখতে হবে। আপনি স্বামী, আপনি স্বামীর